কাটে এটা ফেলে দেবো, আর এটা শিপে শিপে ফেলে, শিপেগুলো একদিক, এটা একদিক। কোম্পানি আছে, কোম্পানি। এক বিঘে কত টাকা বিক্রি হয় কাকা? এক বিঘে ভালো হলে 1-1.5 লাখ। 1 থেকে 1.5 লাখ টাকা যদি ভালো হয়। আর লাভ করছে কৃষকরা, কিন্তু খরচা নেই বললেই চলে। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার আজকে দেখাবো অশ্বগন্ধা চাষ। অশ্বগন্ধা চাষ করে কৃষকরা কতটা সফল হচ্ছে, খরচই বা কত হয়, লাভই বা কত হয়, চলুন সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করি। খামার আমার, খামার আমার। আজ আমরা জানবো এক মূল্যবান ভেষজ উদ্ভিদের কথা, যার নাম অশ্বগন্ধা। একে অনেকে বলে থাকেন ভারতীয় জিনসেং। অশ্বগন্ধা শুধু শরীরের জন্য নয়, চাষির জন্য লাভজনক গাছ। অশ্বগন্ধা গাছ চেনার উপায়: গাছটি 30 থেকে 120 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। দেখতে কিছুটা ফলগুলো ফটকা গাছের মতো, যেগুলো গাছ রাস্তার দুপাশে হয়ে থাকেন 2-1টি জায়গায়। কিন্তু দেখতে ফটকার গাছের মতো হলেও এটি আসলে অশ্বগন্ধা নয়। অশ্বগন্ধা গাছ হচ্ছে ঠিক এরকম। পাতাগুলো সবুজ ডিম্বা আকৃতির, ফুলগুলো ছোট ছোট সবুজ ভাঁজ বা হালকা হলুদ। ফল পাকা হলে লালচে হয়ে আসে, ছোট ছোট গোল গোল হয়ে থাকে, যেমনটি গোলমরিচের চেয়ে একটু বড়। বীজগুলো বেগুনের বীজের মতো বলা যেতে পারে। এই অশ্বগন্ধা কোথায়, কোন আবহাওয়ায় ভালো চাষ করা যায়? উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার উপযোগী একটি গাছ, যে কিনা ভেষজ উদ্ভিদ, ঔষধি গুণাবলীর একটি গাছ। 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বেলে দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। পানি জমে না থাকে এমন উঁচু জায়গার প্রয়োজন হয় চাষ করতে। চারা রোপণ করবেন কোন সময়? বর্ষার শেষে, জুলাইয়ের আগস্টে। বীজ ব্যবস্থাপনা: প্রতি বিঘায় 3 থেকে 5 কেজি ভালো হয়। সার প্রয়োগ তেমন একটি দিতে হয় না। গোবর সার, কম্পোস্ট ভালো ফল দেয়, কিন্তু কম্পোস্টটা খুবই বেশি দিতে হবে। রাসায়নিক সারে তেমন কোনো প্রয়োজন নেই, তবে প্রয়োজন মতো কিছু দিলে খুবই ভালো হয়। আগাছা 2 থেকে 3 বার নিড়ানি দিলেই কাজ হয়ে যায়। আর জমিতে আপনার ফিরে তাকাতে হবে না, কারণ এ গাছ গরু ছাগল তো খাবেই না, তার ধারের কাছেও যেতে পারবে না। পোকামাকড়ের আক্রমণ খুবই কম। তাই আসুন কতদিনে এই ফসলটি তোলা যায়, বাজারজাত করা যায়, সে সম্পর্কে জানাই। আজকে দেখাচ্ছি অশ্বগন্ধা চাষ। এটি একটি ঔষধি গুণাবলী গাছ, যেটি শুধু গোড়া বিক্রি করে লাভ করছে কৃষকরা, কিন্তু খরচা নেই বললেই চলে। আজকে এক অশ্বগন্ধা চাষি কাকার সাথে আমরা কথা বলবো, যিনি অশ্বগন্ধা চাষ করে অনেকটাই সুখে আছে। কাকা সুখে আছেন নাকি লস হয়? আর কি লস? লস নাই, লস থাকবি। আচ্ছা, এখান থেকে চারা উৎপাদন করেন আপনারা? এই যে এই বিচিগুলা কি কোম্পানি কিনে নেয় আবার, না না শুধু আপনারা সংরক্ষণ করেন? ওই আমরা ফিট কিনে নিই। এই অশ্বগন্ধা চাষ কেন করবেন? এতে গরু ছাগলের কোনো আক্রমণ করার উপায় নেই। গরু ছাগল এই অশ্বগন্ধা গাছ
অন্য গাছের মতো আক্রমণ করে না, গরু ছাগল এটা খেয়ে ফেলে না। এই জন্য এই অশ্বগন্ধাতে তেমন কোনো ভয় নেই। আর এই অশ্বগন্ধার বীজ দেখুন, এখান থেকে কিন্তু চারা উৎপাদন করা খুবই সহজ। এখান থেকে কোম্পানি আবার এই চারা বীজগুলো কিনে নেয়, কিনে নিয়ে গিয়ে অন্য কৃষকের মাঝে আবার বিক্রি করে। সেখান থেকে কৃষকরা অশ্বগন্ধা চাষ করে আবার কিন্তু কৃষকের মাঝে ছড়িয়ে দেয়, সেখান থেকে কোম্পানি আবার কিনে নিয়ে যায়। শুধু গোড়াটা, হ্যাঁ এই মশা ভাই শুধু গোড়া বিক্রি হবে, আর এগুলো এগুলো কোনো কাজে লাগবে না, খড়ি শুধু গোড়ায় বিক্রি হবে। মানে শুকানোর পরে বিক্রি করতে হয়। মানে 5-6 বছর হলো চাষ করেন নাকি? 3-4 বছর। আচ্ছা, অনেকে যে ধরেন আপনারাও তো সবজি চাষ করেন, করেন না? ধরেন তরি, পটল, কচু, ঢেঁড়স এইসব তো চাষ করেন। এসবের চাইতে কি এই যে আপনি অশ্বগন্ধা থেকে লাভ বেশি নাকি? লাভ এখন যেহেতু এটা বগি খায় না। ছাগলে খায় না, না। মানে কোনো ক্ষতি নাই। এতে কিরকম আপনার কীটনাশক ব্যবহার করতে হয়? না, কিছুই ব্যবহার করা হয়নি এটা। প্রথম ধরলে কি বর্ষা লাগবে কোম্পানি থেকে কি আপনাদের কোনো পরামর্শ দেওয়া হয়? না। হঠাৎ করে আপনারা এই অশ্বগন্ধা কেন চাষ করতে গেলেন, মানে কোথা থেকে উদ্বুদ্ধ হলেন আপনারা? কোম্পানি কোম্পানি আপনাদেরকে বলছে যে এটা চাষ করেন, লাভজনক, আমরা কিনে নেবো, এই তো নাকি? হ্যাঁ, এটা 12,000 টাকা মন। 12,000 টাকা মন এখন ঘুরতিছে, পাচ্ছে না? কোম্পানি আসছিল, কালকে এসেছিল। মানে এখন বাড়ি নিয়ে যাওয়ার ভরসা নাই। কাকা চাহিদা কিরকম ঘুরতিছে কোম্পানি, মানে কেনার জন্য? কোম্পানি আছে, কোম্পানি এক বিঘায় কত টাকা বিক্রি হয় কাকা? এক বিঘে ভালো হলে 1-1.5 লাখ। 1 থেকে 1.5 লাখ টাকা যদি ভালো হয়। আর খরচ হয় কিরকম? সার দেওয়া হয়নি, কোনো কিছুই খরচ হয় না। এই যে চারাটা চারাটা কিনতে কিরকম টাকা খরচ হয়? চারাটা বিচি 3,000 টাকা কেজি। 1 বিঘায় কত কেজি বিচি লাগে? 2 কেজির উপর। আচ্ছা, তাহলে এই কত মাসে আপনার এটা বিক্রি হয়? 8 মাস। 8 মাস লাগে। এর মধ্যে সেচ দিতে হয় কতবার? মানে সেচ না দিলেও হয়? আমরা দিন এমনি পড়ে দেখি সব জায়গায়। মনে করেন এই যে এই গোটা কাটে এটা ফেলে দেবো, আর এটা শিপে ফেলে শিপেগুলো একদিক, এটা একদিক। তাই? একে হলুদের মতো গোছায় গেছে।